এ বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়াতে কিন্তু 10,000-এর বেশি ঘরে পানি উঠেছে। সেখানকার অবস্থা জানাবেন, স্থানীয়রা কিভাবে থাকছেন? আসলে রাঙামাটির যে বন্যার পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। রাঙামাটি শহরের পুরো চারিদিকে যে সমস্ত হ্রদ তীরবর্তী যে সমস্ত বসতিগুলো রয়েছে সেগুলো কিন্তু পানি উঠে গেছে ঘরের মধ্যে, যার কারণে এখানকার মানুষ কিন্তু মানবেতর জীবন যাপন করছে। আর একটা বিষয় হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে মূলত আসাম বস্তি এলাকার ব্রাহ্মণটিলা। এখানে প্রায় 100টাতে বাড়িঘর কিন্তু পানি উঠে গেছে। এখানে যে পৌরসভার যে রাস্তাটা আমরা যেটা দেখতে পাচ্ছি, পৌরসভার রাস্তা, সেটা কিন্তু অলরেডি পানিতে হাঁটু সমান পানি কিন্তু হয়ে গেছে, যার কারণে মানুষের মধ্যে যে দুর্ভোগ, সীমাহীন দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। এখানে যে মসজিদের নামাজের কার্যক্রম ব্যাহত হচ্ছে, পাশাপাশি এখানে যে মাদ্রাসা দেখতে পাচ্ছি, মাদ্রাসা বড় ডুবে গেছে। পাশাপাশি আমরা যেটা খবর নিয়ে জানতে পেরেছি যে রাঙামাটিতে যে 10টি উপজেলার মধ্যে প্রায় 12টি ইউনিয়নের যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে হ্রদ তীরবর্তী এলাকায়, সেই সমস্ত স্কুলগুলো ডুবে গেছে, যার কারণে পাঠদানও কিন্তু ব্যাহত হচ্ছে। তো আরেকটা বিষয় যে আমরা যেটা খবর পাচ্ছি যে রাঙামাটি যে শহরের পুরো পৌরসভার যে 9টি ওয়ার্ড আছে, প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু বন্যা দেখা দিয়েছে। আর এই বন্যাটা কিন্তু টোটালি হচ্ছে কৃত্রিম বন্যা বলতে হবে, কারণ কাপ্তাই হ্রদের যে বাঁধটা, সেটা যে পরিমাণ পানি সেটা দেওয়া হচ্ছে, সেই পরিমাণ কিন্তু তার 3 গুণের চেয়ে কিন্তু পানি নৌজান থেকে নেমে আসতেছে, অর্থাৎ কর্ণফুলী, মাইনী, চেঙ্গি, কাঁচালক নদী হয়ে যে পরিমাণ পানি আসতেছে, তার একটি নদীর পরিমাণ পানি পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে না, যার কারণে এখানে পানি কমার পরিবর্তে বাড়তেছে। তারা এখানকার যারা বাসিন্দাগুলো আছেন তারা বলছেন যে গত 10 বছরেও এ ধরনের পানি ছিল না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা বিগত সময়ে আমরা দেখেছিলাম যে জেলা প্রশাসনের তৎপরতায় আমরা দেখেছি পানির যে কমানোর যে বিষয়টা, অর্থাৎ 107 ফিট নিচে রাখার যে তাদের যে সিদ্ধান্ত ছিল, কিন্তু আমরা দেখেছি যে আজকে বর্তমান পর্যন্ত 108.64 ফুট পর্যন্ত পানি আছে, অর্থাৎ আরো মাত্র 0.40 যদি পানি হয় সেক্ষেত্রে বৃহৎ সীমার একেবারে সেটা অতিক্রম করবে। তো কিন্তু পানি যে পরিমাণ সারা হচ্ছে সেটা কিন্তু একেবারে বলা যায় নগণ্য, যার কারণে মানুষের দুর্ভোগটা বাড়ছে। প্রতিনিয়ত পানি কিন্তু উচ্চতা বাড়তেছে, মানুষের দুর্ভোগ বাড়তেছে। আর একটা বিষয় হচ্ছে যে রাঙামাটি শহরের যে পৌর এলাকার কিন্তু ত্রাণ তৎপরতা আমরা লক্ষ্য করছি না, অর্থাৎ এখানকার যারা বাসিন্দা আছেন দুর্গত মানুষগুলো, তারা বলছেন তারা এই পর্যন্ত কোনো ত্রাণই পান নাই। কারণ এখানে যে পৌরসভা যে ডেলিং করে, কারণ পৌরসভা মেয়র কিন্তু তাকে অপসারণ করা হয়েছে। সবকিছু মিলে বন্যার পানি বাড়ছে, মানুষের দুর্ভোগ বাড়ছে, কিন্তু এই তার কবে যে শেষ হবে দুর্ভোগটা সেটা নির্ভর করতেছে শুধু কাপ্তাই বা জলবিদ্যুৎ কেন্দ্রের উপরে। তারা যদি পানিটা সেরে দেয় সেক্ষেত্রে এই পানিটা কিছু কমে আসবে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির বন্যার পরিস্থিতির সর্বশেষ। জি, হিমেল চাকমা জানাচ্ছিলেন রাঙামাটি থেকে।